আল্লাহ নবী যাকে এত ভালোবাসতেন, কখনো নবীর থেকে যিনি আলাদা হয়নি, মদিনার জমিনে তিনি সর্বসময় রয়েছে। শিশুবেলা থেকে নবীর কোলে কাঁধে পিঠে বড় হয়েছেন। এমনকি আল্লাহ নবী যখন সিজদায় পড়ে যেতেন, নামাজে যখন মাথাটা নত করে দিতেন আল্লাহর কাছে, সুবহান রাব্বিল আলা তাসবিহ যখন আমার আল্লাহ নবী পড়তেন, ওই সময় ইমামে হাসান হোসেন ছুটে এসে নানা জানের পিঠে উঠে বসে দুদিকে পা করে এমন করে তারা বসে থাকতেন, নবী পাকের চুল মুবারককে মজবুত করে ধরে। আরে দোনো জাহানের সুলতান দীর্ঘক্ষণ সিজদাটাকে বাড়িয়ে দিতেন, মাথাটা তুলতেন না, কেননা মাথা তুললে বাচ্চা দুটো যদি পড়ে যায়, তাই নবী আমার মাথা তুলতেন না। সেই বাচ্চার উপরে জুলুম করেছে কারা কারা কারা? ও মুসলিমরা নয়, মুনাফিক মুসলমানেরা। শুধু আম মুসলমান নয়, 3000 মুফতি ছিল, 7000 হাফেজ ছিল। অর্থের জন্য রাজ ক্ষমতার কাছে বিক্রি হয়েছে, পদের লোভে, টাকার লোভে আমার নবীর নওয়াসাকে হত্যা করতে চাইনি। আজও দুনিয়ার জমিনে কি থাকতে পারে না? হাজার হাজার মুফতি মৌলানা মাপে তারা অর্থের জন্য রাজ ক্ষমতার কাছে বিক্রি হয়ে গিয়ে আল্লাহ দ্বীনের বিরুদ্ধে তারা কি দাঁড়াতে পারে না? তারা কি আল্লাহ সৃষ্টির বিরুদ্ধে দাঁড়াতে পারে না? এ যুবক, বুঝার চেষ্টা করো, কেননা আসার ডেট আছে, যাবার কোনো ডেট নয়, চলে যেতে হবে। কি জবাব দেবে সেই তোমার স্রষ্টা আল্লাহর কাছে। তাই সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। তোমার মালিক যদি তোমাকে ভালোবেসে পছন্দ করে সুখিয়ে রাখে, তুমি কি বলতে পারবে না? খাতুনে জান্নাত ফাতেমার মতো। কেমন বলেছিল ফাতেমা? হযরত আলী একদিন বলেছিল, ফাতেমা রে, কয়েকদিন খাওয়া হয়নি, ঘরে কিছু নাই, যাই তোমার আব্বার কাছে, যদি কিছু নজরানা পাওয়া যায় নিয়ে আসবো। ঘরে যখন ফিরে আসছে মনটা মরা করে, হযরত খাতুনে জান্নাত জিজ্ঞাসা করেছিল, এ আমার প্রাণের স্বামী, মনটা মরা কেন? ওই সময় হযরত আলী বলেছিল, তোমার মুখে হাসি হতে পারলাম না কিছু দিবা, তোমার বাচ্চাদের মুখে দিবার ওসিলা হতে পারলাম না, তাই মনটা বড় মরা হয়ে আছে। হযরত খাতুনে জান্নাত বলেছিলেন, প্রাণের স্বামী, আপনি কি জানেন না সবরকারীর সাথে আল্লাহ আছে, শুকরকারীর সাথেও আল্লাহ আছে। খাওয়ালে শুকরিয়া আদায় করব, না খাওয়ালে সবর আদায় করব। আমার প্রাণের স্বামী, আমার আল্লাহ যদি ফাতেমাকে সুখিয়ে রেখে খুশি হয়, দাসী হিসাবে মালিককে কি সুখিয়ে থেকে খুশি করতে পারবো না? যদি সংসারে অভাব হয়, সবর করো, আল্লাহ তোমায় পরীক্ষা নিচ্ছে। তাই পরীক্ষা দিয়েছিলেন ইমামে হোসাইন, পরীক্ষা দিয়েছিলেন আমার রাসূলুল্লাহ, পরীক্ষা দিয়েছিলেন সাহাবা হুজুররা, পরীক্ষা দিয়েছিলেন তামাম নবী, গৌস, কুতুব, আবদাল, পিরানের তরিকাদের আমার মুজাদ্দিদ 5 হুজুর, বসিরাট হুজুর, আপনাদের বেড়া চাপাই শুয়ে, কি বলে, হারুয়াই শুয়ে আছে পীর আব্বাস আলী গুরাচাঁদ হুজুর, সব পরীক্ষা দিয়েছে। আমাদের পরীক্ষা আল্লাহ নেবে না, নেবে না। তবে আমাদের যে পরীক্ষা নিচ্ছে, ওই পরীক্ষা আল্লাহ লাইনে, যে পরীক্ষা আল্লাহ হুজুরদের নিয়েছে, নবী আলাইহিস সালামদের নিয়েছে। ভেবে দেখেন, আল্লাহ নবী যাকে এত ভালোবাসতেন, যখনই নবী বা মদিনা নববী শরীফে সাহাবাদের সঙ্গে বসে কথাবার্তা আলাপ আলোচনা করতে থাকতেন, আল্লাহ নবীর নববী শরীফে পাশেতে হযরত খাতুনে জান্নাত থাকতেন। কখনো যদি ইমামে হাসান হোসেনের কান্নার আওয়াজটা আল্লাহ নবীর কানে চলে আসতো, আল্লাহ নবী তৎক্ষণাৎ দেরি করতেন না, উঠে গিয়ে বেদনে গিয়ে বলতেন, ফাতেমা, কেন ইমামে হাসান হোসেন কাঁদে? এ ফাতেমা, তুমি তো জানো তোমার আব্বা এই বাচ্চা দুটোকে বড়ই ভালোবাসে, এদের কান্না সহ্য করতে পারে না।
সেই বাচ্চা দুটোই শহীদ হবে। রসুল জানতো না কিন্তু কোন রয়াতে দেখাতে পারবেন যে নবী দোয়া করেছে আল্লাহ এই শহীদটাকে আপনি তুলে নেন? কি গো? কিন্তু নবী দোয়া করেছে আল্লাহ সবর দেন এবং মাকাম বাড়িয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমাদের জন্য। কিন্তু আমরা আজকে কি করছি? আজকের এই মূল্যবান সময় আপনারা দিয়েছেন, এটাও পিতা নয়, অবশ্যই ভাবে আপনাদের ঘরে দিন শিক্ষার জন্যে নবী প্রেমিকদের কাছে যেতে হবে, নবী প্রেমিক আলেমদের কাছে যেতে হবে, নবী প্রেমিক মুফতিদের কাছে যেতে হবে, নবী প্রেমিক বক্তাদের কাছে যেতে হবে। এ যুবকেরা, আল্লাহ নবী যখন খুতবা দিতে লাগতেন, সঙ্গে সঙ্গে ইমামে হাসান হুসাইন যখন মদিনা নববী শরীফে প্রবেশ করতেন, সাহাবা হুজুররা কাতারকে সেরে দিত। দুটো ছোট ছোট বাচ্চা আল্লাহ নবীর মিম্বারে দিয়া খেয়ে যেত। আল্লাহ নবী ওই অবস্থাতে মিম্বার থেকে নেমে এসে নবী আমার হাসান হুসাইনকে কোলে করে নিয়ে আদর করে চুমা দিয়ে আহারে নিজের দুই পাশে বসিয়ে দিতে। কি গো যুবকদের জিজ্ঞেস করছি, হোসাইন হুজুরের আলোচনা হচ্ছে, আপনাদের অসুবিধা হচ্ছে? এই শুনে কি করবো বল দেখি? হোসাইন কি করেছে, নবী হোসাইনকে কি করেছে, এইসব শুনে কি করে? এরা মনে হচ্ছে না তো? যদি হয় নতুন করে কলেমায় রদ্দ কবুল করে মুসলমান হন, আপনি ইসলাম থেকে বেরিয়ে গেছেন। কথা শুনছেন? কেন হোসাইনের আলোচনা আগেও ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আর হোসাইনের আলোচনা শুধু দুনিয়ায় হয় তা নয়, আরশেও হয়, সাত তবক আসমানেও হয়, ফেরেশতারাও করে, নবী আলাইহিস সালামদের মজলিসেতেও হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাকাম হোসাইনকে কে দিয়েছে? তাহলে আমাদের হিংসা হচ্ছে না তো? আমরা যদি হোসাইনের আলোচনা শুনে মনে মনে করি অবশ্যই আমাদের মালিক কত মহান ছিল, আমাদের নেতা কত মহান ছিল, জান্নাতি যুবকদের সর্দার হবে যিনি, আমরা যদি খুশি হই তাহলে জানতে হবে ভেতরে আছে এখনো ইমানটা। আশা করা যায় দেখা হবে জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝাতে পারছি তো নাকি ভাই? না আপনাদের খেপা খেপা মতো লাগছে? কেন আপনারা মডার্ন দুনিয়ার মানুষ তো, যত মডার্ন বলছে তত সংসারে মারপিট হচ্ছে, যত মডার্ন বলছে তত বাপ বেটায় ঝগড়া হচ্ছে, যত মডার্ন বলছে তত নেতা চোর বেরোচ্ছে, যত মডার্ন বলছে তত বিমার বাড়ছে, যত মডার্ন বলছে তত খরা দেখা দিচ্ছে, যত মডার্ন বলছে তত অশান্তি বাড়ছে। ঠিক না বেঠিক? পৃথিবীতে মডার্ন একমাত্র একটা কিতাব বানাতে পারে, ওই কিতাবটার নাম হলো কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো প্রকৃত মডার্ন। যখনই তুমি যেখানেই থাকো, ১৫০০ বছর থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত, আরো কতদিন থাকবে আমি জানি না, তবে আনুমানিক করাই আর বেশি দিন নাই, তারপরও যতদিন থাকবে, যে সময় তুমি যেখানেই থাকো কোরআনকে যদি ফলো করো, তোমার জন্য সমস্ত অবস্থা, সমস্ত জায়গাটায় সুন্দর ব্যবস্থা আল্লাহ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি তো ফলো করোনি আমার নবীকে, তুমি ফলো করো কাকে? মাফ করবে, তুমি ফলো করো দুর্নীতিবাজ, চোর, চরিত্রহীন, অসভ্য, বরবাদ, একমাত্র এজিদ মার্কা লোকে দেখারে তুমি ফলো করো। এই আজও এজিদ আছে না নয়? কিন্তু এজিদের লোকেরা এজিদের নাম বা এজিদের নেতৃত্ব আমরা মানি, বড় গর্বের সাথে বলতে পারে না, মাথা হ্যাট করে লুকিয়ে লুকিয়ে বলে। আর আমরা কিন্তু যারা হোসাইনিয়া, আমরা কিন্তু বুক শান উঁচু করে যখনই আমার নেতার প্রশংসা করি তখন শান বুলন্দ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কেননা আমাদের নেতা
ইমামে হোসাইন আমাদের নেতা এজিদ নয়। আজও কেউ যদি শরাবের পক্ষে থাকে সে কখনো হোসাইনের পক্ষে হতে পারে না। আজও কেউ যদি সুদের পক্ষে থাকে সে কখনো হোসাইনের পক্ষে হতে পারে না। আজও কেউ যদি নারী অত্যাচারের পক্ষে থাকে সে কখনো হোসাইনের পক্ষে হতে পারে না। আজও কেউ মায়েদের উপরে অত্যাচারের পক্ষে যদি থাকে সে কখনো হোসাইনের পক্ষে থাকতে পারে না। আজও কেউ যদি নারীদের ঘরে ভোগের পাত্রী মনে করা হয়, অর্থ দিয়ে নারীর দেহ শোষণ করব, সে কখনো হোসাইনের পক্ষে হতে পারে না। আজও কেউ যদি মিথ্যাকে আশ্রয় হিসাবে ঢাল নেয়, মিথ্যার পক্ষে, সে কখনো হোসাইনের পক্ষে থাকতে পারে না। কারণ ইতিহাস অনেক বড়, সময়ের দিকে খেয়াল করে ফিরে আসছি, ভেবে দেখুন হোসাইন আর এজিদের ব্যাপারটা কি ছিল। দুনিয়া বলে দুই শাহজাদার লড়াই, নাউজুবিল্লাহ। এক গোলামের বাচ্চা গোলাম, আর একটা হলো মালিকের সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা শুনছেন না শোনেন নে? আমরা সব গোলামের বাচ্চা গোলাম। সিদ্দিক আকবর আমার দাদুর দাদুর দাদু রসুলের গোলাম ছিল বাপ। যেখানে হোসাইন এসে যাবে সেখানে আর আব্বাস সিদ্দিকী শাহজাদা নয়, তখন হোসাইনের জুতো বাবা খাদেম। তবে বাঁচবি আব্বাস, নাই ধ্বংস হয়ে যাবে। অবশ্যই সাহাবী মাবিয়া হুজুর আমার কাছে অনেক সম্মানের জিনিস, কোন রকম খোঁজ থাকতে পারে না। কেন তিনি ওহিলিকা একজন সাহাবী, অনেক নবীর কাছের মানুষ ছিলেন। কিন্তু যেখানে হোসাইনের মস্তা এসে যায় আর এজিদ কখনো শাহজাদা থাকতে পারে না। গোলামের বাচ্চা গোলাম ছিল, আর ইমাম হোসাইন ছিল দোনো জাহানের সুলতানের বাচ্চা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এই হোসাইন লড়াইটা কোথায়, লড়াই কোথায়? ইতিহাস জানেন কি জানি না, আমার রসুল বলেছিলেন আমার পরে 30 বছর খেলাফত থাকবে। কত বছর? শোনো, খেলাফত আলাদা জিনিস। 30 বছর থাকবে। তার মধ্যে কম বেশি 2.5 বছর সিদ্দিক আকবর, 10 বছর ফারুকে আজম, 12 বছর উসমান গানি হুজুররা ছিলেন, 4 বছর কম বেশি হযরতে মাওলা আলী। সব মিলিয়ে এদিক ওদিক করে 29.5 বছর হয়েছে। এই 4 জনকে খলিফায়ে রাশিদি বলা হয়। কিন্তু হযরতে ইমামে হোসাইনেরটাকেও, হযরত হাসান হুজুরের 5-6 বছরটাকেও অনেকে নিয়ে 30 বছর করেছে, তাই ওনাকেও বলা হয়। যাক, যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর ইন্তেকাল করলেন, খলিফা কে হবে? খলিফা কে হবে? মদিনা এবং কুফার মানুষ বলল যে হযরতে ইমামে হাসান হবেন খলিফাতুল মুসলিমিন, অর্ধেক পৃথিবীর শাহিনশাহ উনি হবে। কিন্তু হযরতে মাবিয়া হুজুর অনেক দিন থেকে তিনি গভর্নর ছিলেন, রসুলের সময় থেকে 20 বছর কম বেশি হয়ে আসছে। তাই কিছু মানুষ তিনাকে, সিরিয়ার মানুষ তিনাকে চাইলেন, তিনি হবে। আবার মক্কার মানুষ আরেকজন সাহাবী হুজুরকে চাইলেন, ইখতিলাফ তৈরি হলো। এই সময়তে মদিনা ও কুফার মানুষেরা হযরত ইমামে হোসাইন হুজুরকে খলিফা করে বায়াত নিয়ে ঘোষণা পর্যন্ত করে দিলেন। এই ঘোষণার পরে ওইদিকে হযরতে মাবিয়া হুজুরেরও ঘোষণা হয়ে গেল। এই দুজন ছিল মূল, সবার থেকে বেশি চাহনেওয়ালা। তা হযরত ইমামে হাসান হুজুর ছিলেন, চিন্তা করলেন, ভাই শুনছেন ইতিহাসটা জানা দরকার, নাই আমাদেরকে অনেকে ভুল বুঝাচ্ছে। চিন্তা করলেন আর নানার উম্মতের দুজন আমির হবে, দুজন লিডার হবে, এটা কেমন করে হতে পারে? তাই তিনি নিজে চলে গেলেন হযরতে মাবিয়া হুজুরের কাছে, গিয়ে আলোচনার পর বেরিয়ে এসে তিনি খলিফার পদটা নিজে থেকে ছেড়ে দিলেন, দিয়ে হয়ে গেল মাবিয়া হুজুর। কথা বুঝে আসছে? উনি ইন্তেকাল 20 বছর খেলাফতি করেছিলেন। ইন্তেকালের পরে সম্ভবত 60 সালে ইন্তেকাল করেছিলেন। ইন্তেকালের পরে ওনার ছেলে ছিল এজিদ, যে এজিদ ছোট্টবেলা থেকেই তার চাল চলন কর্মকাণ্ড দ্বীন ইসলামের বিরুদ্ধে ছিল। তাই এজিদ বসে গিয়ে নিজে থেকে গায়ের জোয়ারে নবীর যে সিস্টেমকে ব্রেক করে দিয়ে নিজে থেকে বসে গিয়ে
খেলাফত ঘোষণা করে দিল এবং বিভিন্ন জায়গার গভর্নরদেরকে বলে দিল তোমরা বায়াত লিয়া শুরু করো আমার পক্ষ থেকে, যে বায়াত নেবে না তাকে কতল করে দাও, তাকে হত্যা করে দাও, এই ঘোষণা করে দিল। তেমন সময় মদিনার বুকে তো খবর এলো যে এজিদ খেলাফতে ঘোষণা করেছে ইমামে হোসাইনকেও বায়াত নিতে হবে। ইমামে হোসাইন বলেছিল যে আমি কখনো সেই মানুষের কাছে বায়াত কখনো নিতে পারি না যে মানুষটা আমার নানা দিনের দুশ্মন। সে কেমন ছিল এজিদ? এজিদ ছিল সাহাবী। এজিদ নারীদের ঘরে নিয়ে তার রাজদরবারে উলঙ্গ নাচ ফুর্তি আনন্দ করত, কথা বুঝে আসছে, এবং পশুদের খেলা পছন্দ করত, বাঁদর পুষে রাখত, বিভিন্ন জীবজন্তু পুষে রাখত, তাদের ঘরে দিয়ে একে অপরকে লড়াই করত। আজও কিছু মানুষ জীবজন্তুর লড়াইয়ের খেলা দেখে মজা লায়, এগুলো এজিদের খসলত, ইমামে হোসাইনের খসলত নয়। কেন কোনো পশুকে এইভাবে অত্যাচার করা ইসলামে হারাম, চলবে না। শুনছেন তো ভাই? যদি কেউ না জেনে করে থাকেন শুধরে যান। এজিদ এক সারাবি ছিল। এজিদ মানুষের উপরে, রাষ্ট্রের উপরে জুলুম করত, মানুষের উপরে জুলুম করত। তাই ইমামে হোসাইন বায়াত নেয়নি, অর্থাৎ সাপোর্ট করেনি। আজ আমরা হোসাইন দাবি করি, কিন্তু আমরা সাপোর্ট করি সারাবিদের ঘরে। তাই আমাদের উচিত লাইফটাকে চেঞ্জ করা দরকার। হোসাইন অন্যায়ের সঙ্গে হাত মিলাইলে গর্দান কেটে দিয়ে পছন্দ করে দিয়েছে, কিন্তু অন্যায়ের সঙ্গে হাত মিলাইলে। আর আমরা গর্দান বাঁচাতে গিয়ে অন্যায়ের সঙ্গে হাত মিলাচ্ছি, আর হোসাইন হাত বাঁচাতে গিয়ে গর্দান কাটিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা অনেক ওয়াজ শুনেছেন, অনেক ইতিহাস পড়েছেন, কোনদিন কোন বক্তা, কোন মনি সাহেব, পীর সাহেব বলেছে, শুনেছেন যে কারবালায় শহীদ হয়েছে ইমামে হোসাইনের শের মুবারক নেজার উপরে, সবার উপরে বুঝিয়ে দিয়েছে। ইমাম হোসাইন আগেও পড়ে ছিল, আজও পড়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ইমামে হোসাইনের হাত নিয়ে কোনো আলোচনা হয়েছে শুনেছেন? তেনার জেসন মুবারক নিয়ে আলোচনা হয়েছে, শের মুবারক নিয়ে আলোচনা হয়েছে, ঘোড়া নিয়ে আলোচনা হয়েছে, তিনার পরিবার নিয়ে আলোচনা হয়েছে, কোনদিন হাত নিয়ে আলোচনা হয়নি। কেন? ইমামে হোসাইন হাতকে হিফাজত করেছে, অন্যায়ের হাতে হাত দেয়নি, অন্যায়কে সাপোর্ট করেনি, সারাবিকে সাপোর্ট করেনি। মেয়েদের উপরে যারা নারীদেরকে ভোগ খেল তামাশের পাত্রী মনে করে তাদের সঙ্গে হাত মিলায়নি। সেই হোসাইন শহীদ হওয়ার পরে যদি এজিদ হোসাইনের হাতকে নিয়ে নিজের হাতে দিয়ে যদি বলতো যাক, হোসাইন খুশি মনে না দিল, জোর করে তো হাতটা করিয়েই নিয়েছি, না জানি আল্লাহু আলাম, আমার আল্লাহ হয়তো হোসাইনের হাতকে গায়েবী ভাবে তুলে নিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ভালো জানে, কিন্তু কোন কিতাব, কোন জায়গায় কেউ আলোচনা দেখবেন হোসাইনের হাত নিয়ে করে না, কেন উনি হাত হিফাজত করেছে। আজ আমরা কি করছি? আজ আমরা বলি আমরা হোসাইনের, তো বললে হয়নি বন্ধু, বললে হয় না। হোসাইন সেদিন রাজ ক্ষমতা দখলের জন্য লড়াই করতে নামেনি। হোসাইন অন্যায়কে ঘৃণা করেছিল। হোসাইন নারীদের উপরে যে জুলুম এজিদ করত সেইটাকে ঘৃণা করেছিল। হোসাইন এজিদ যে শরাবের নেশায় মত্ত, রাসূল শরাবকে বন্ধ করার চেষ্টা করেছিল, আজও দুনিয়ায় চলছে, এইটার বিরোধী করেছিল হোসাইন। আর আজকে আমরা কি করছি দেখুন, ভেবে দেখুন, আমাদের ঠিকানা জাহান্নাম হচ্ছে না তো? আপনারা ভাবছেন এটা দুনিয়া, অবশ্যই দুনিয়া। দুনিয়াতেই তো আমাদের ঘরে সেই মহান স্রষ্টাকে খুশি করে যেতে হবে, যিনি আমাদের ঘরে দুনিয়া দিয়েছে, যিনি আমাদের ঘরে অস্তিত্ব দিয়েছে, যিনি আমাদের ঘরে নিঃশ্বাস দিয়েছে, যিনি আমাদের চোখ দিয়েছে, হাত দিয়েছে, প্রেম দিয়েছে, বুদ্ধি দিয়েছে। তিনি তো ইমামে হোসাইনকে পরীক্ষা নিয়ে পৃথিবীকে শিক্ষা দিয়ে দিয়েছে। দেখো হোসাইন যাকে আমি জান্নাতের ঘোষণা দিয়েছি, সে কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেনি। আর তুমি কি করছো? হ্যাঁ, তুমি কি করছো? হোসাইন তিনি নিজের পরিবারের ৭১ জনকে শহীদ নিজে দেখেছে, নিজের লাশকে বয়ে বয়ে নিয়ে এসেছে। তথাপিও ইসলাম বিরোধী, সমাজ বিরোধী, মানবতা বিরোধী, আল্লাহ বিরোধী কোন আইন যারা করেছে তাদের সঙ্গে হাত মিলাইনি। আর তুমি সামান্য দুনিয়ার স্বার্থে, বড় আফসোস লাগে, কখনো কখনো ভাবি, হায় রে আব্বাস, আমরা নবীর উম্মত দাবি করি কোন মুখে? যে নবী
নিজের পেটে 3 দিন পাথর বেঁধে কাটিয়েছে। যে নবীর বেটি ফাতেমা দোনো জাহানের সুলতানের কন্যা হয়ে মাসকে মাস নিজের ঘরে খাবার ছিল না, তথাপিও কখনো আল্লাহর দ্বীনের বিরুদ্ধে গিয়ে নিজেকে সওদা করেনি। আর আমরা সামান্য এক বেলা খেতে যদি না পাই, অমনি হারামের খাদ্য খাওয়ার জন্য বেরিয়ে যাই। কিসের টাকা, কিসের খাবার আমরা দেখিনি, যে যা দেয় নিয়ে নিচ্ছি। কি গো, আলোচনা শুনছো যুবকরা? যদি পারো পরিবর্তন হও, সবর করো, ধৈর্য ধরো। আল্লাহ তোমাকে যদি এক বেলা খাইয়ে আর এক বেলা শুকিয়ে রেখে জান্নাত দিতে চাই, তুমি কি রাজি নয়? তোমার মালিক দুটো চোখ, দুটো হাত, দুটো পা, দুটো কান তো দিয়েছে, তোমাকে তো কানা করে নেই। না হয় এক বেলা খাওয়া তোমার কেড়ে নিয়ে তোমায় পরীক্ষা নিচ্ছে, তুমি ধৈর্য হারা হয়ে গেলে। না হয় ওকে দুতলা তোমাকে একতলা দিয়েছে, ধৈর্য হারা। না হয় ওকে গাড়ি তোমাকে পায়ে হেঁটে, তুমি ধৈর্য হারা। তোমার পাটা কে দিল? কে দিল তোমাকে? ভাবো, সেই মালিককে তুমি অখুশি করে ফেলছো। তাই ইমামে হোসাইনের জিন্দেগি নিজের জীবনে নিয়ে আসে, হুজুর দেখিয়ে দিয়েছে। আল্লাহ নবী যাকে এত ভালোবাসতেন, কখনো নবীর থেকে যিনি আলাদা হয়নি, মদিনার জমিনে তিনি সর্বসময় রয়েছে। শিশুবেলা থেকে নবীর কোলে কাঁধে পিঠে বড় হয়েছেন। এমনকি আল্লাহ নবী যখন সিজদায় পড়ে যেতেন, নামাজে যখন মাথাটা নত করে দিতেন আল্লাহর কাছে, সুবহান রাব্বিল আলা তাসবিহ যখন আমার আল্লাহ নবী পড়তেন, ওই সময় ইমামে হাসান হোসেন ছুটে এসে নানা জানের পিঠে উঠে বসে দুদিকে পা করে এমন করে তারা বসে থাকতেন। নবী পাকের চুল মুবারককে মজবুত করে ধরে, আরে দোনো জাহানের সুলতান দীর্ঘক্ষণ সিজদাটাকে বাড়িয়ে দিতেন, মাথাটা তুলতেন না। কেননা মাথা তুললে বাচ্চা দুটো যদি পড়ে যায়, তাই নবী আমার মাথা তুলতেন না। সেই বাচ্চার উপরে জুলুম করেছে কারা কারা কারা? ও মুসলিমরা নয়, মুনাফিক মুসলমানেরা। শুধু আম মুসলমান নয়, 3000 মুফতি ছিল, 7000 হাফেজ ছিল। অর্থের জন্য রাজ ক্ষমতার কাছে বিক্রি হয়েছে, পদের লোভে, টাকার লোভে আমার নবীর নওয়াসাকে হত্যা করতে চাইলে আজও দুনিয়ার জমিনে কি থাকতে পারে না? হাজার হাজার মুফতি, মৌলানা, হাফেজ, তারা অর্থের জন্য রাজ ক্ষমতার কাছে বিক্রি হয়ে গিয়ে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে তারা কি দাঁড়াতে পারে না? তারা কি আল্লাহ সৃষ্টির বিরুদ্ধে দাঁড়াতে পারে না? এ যুবক, পূজার চেষ্টা করো, কেননা আসার ডেট আছে, যাবার কোনো ডেট নয়, চলে যেতে হবে। কি জবাব দেবে সেই তোমার স্রষ্টা আল্লাহর কাছে? তাই সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। তোমার মালিক যদি তোমাকে ভালোবেসে পছন্দ করে সুখিয়ে রাখে, তুমি কি বলতে পারবে না? খাতুনে জান্নাত ফাতেমার মতো। কেমন বলেছিল ফাতেমা? হযরত আলী একদিন বলেছিল, ফাতেমা রে, কয়েকদিন খাওয়া হয়নি, ঘরে কিছু নাই, যাই তোমার আব্বার কাছে, যদি কিছু নজরানা পাওয়া যায় নিয়ে আসবো। ঘরে যখন ফিরে আসছে মনটা মরা করে, হযরত খাতুনে জান্নাত জিজ্ঞাসা করেছিল, হে আমার প্রাণের স্বামী, মনটা মরা কেন? ওই সময় হযরত আলী বলেছিল, তোমার মুখে 80 লাখ হতে পারলাম না কিছু দিবা, তোমার বাচ্চাদের মুখে দিবার ওসিলা হতে পারলাম না, তাই মনটা বড় মরা হয়ে আছে। হযরত খাতুনে জান্নাত বলেছিলেন, প্রাণের স্বামী, আপনি কি জানেন না সবরকারীর সাথে আল্লাহ আছে, শুকরকারীর সাথে আল্লাহ আছে। খাওয়ালে শুকরিয়া আদায় করব, না খাওয়ালে সবর আদায় করব। আমার প্রাণের স্বামী, আমার আল্লাহ যদি ফাতেমাকে সুখিয়ে রেখে খুশি হয়, দাসী হিসাবে মালিককে কি সুখিয়ে থেকে খুশি করতে পারবো না? যদি সংসারে অভাব হয়, সবর করো, আল্লাহ তোমায় পরীক্ষা নিচ্ছে। বন্ধন লোন লিও না, সুদে যেও না। সুদ মানে কি? সুদের 70টা গুনাহ আছে। সর্বপ্রথম গুনাহটা কি? যে সুদ নেয়, খায়, সে বলল যে আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ করব, তার ঘোষণা দিচ্ছি। শুনছো? তোমরা ইচ্ছা করে না হলো প্ল্যান করো, তোমাদের ঘরে সুদে যারা ঢুকাচ্ছে, তারা তোমাদের ঘরে আল্লাহর সঙ্গে লড়াইয়ের দুশ্মন বানাচ্ছে না বানায়নি?
তাহলে তোমাদের দুশ্মনকে আর বন্ধুকে ভাবতে হবে না। এদিক ছিল সুদের পক্ষে, ইমামে হোসাইন সুদের বিরুদ্ধে ছিল। লড়াইটা এই জায়গায়। তাজ আব্বাস সিদ্দিকী হোসাইনের পক্ষে দাবি করব, আর সুদের পক্ষে সাপোর্ট করব, হতে পারে না। তাই আব্বাস সিদ্দিকী আজও লড়াই করছে, সুদ মুক্ত সমাজ চায়, সুদ চলবে না। এই কথা বুঝছেন না, বোঝেন না? কেন সুদ মানুষকে কখনো কামিয়াবি দিতে পারে না। সুদ মানুষকে ধ্বংস করে, ধ্বংস ধ্বংস। যদি সুদ মানুষকে কামিয়াবি করত, অবশ্যই ইসলামে সুদ জায়েজ থাকতো। কারণ ইসলামের যেটা নয় সেটা ধ্বংস হয়, 100% পরীক্ষিত। কথা বুঝছেন না, বোঝেন না? তাই আপনাদের বলবো, যুবক, আল্লাহ পরীক্ষা নিচ্ছে, এই পরীক্ষায় ধৈর্য ধরে থাকতে হবে। যদি আল্লাহ তোমাকে একটু ডাল ভাত খাওয়ায়, ছিটে বেড়ার ঘরে রাখে, আবার কোন সন্ত্রাসের দ্বারা হয়তো আল্লাহ পাক পরীক্ষার জন্য তোমার ঘরটা ভেঙেই দিল, তুমি সবর করো। যদি তুমি আল্লাহর দিকে থাকো, হকের দিকে থাকো, আল্লাহর সৃষ্টিকে ভালোবেসে থাকো, তোমার আখিরাত কামিয়াবি হচ্ছে। তুমি মন খারাপ করছো কেন? কিন্তু তুমি ধৈর্য হারা হবে, হারামের দিকে যাবে, খারাপে যাবে। আরে হুজুরের ওয়াজ ওইখানে রেখে দে, ওসব কথা চলে নাকি? আজকের দিনে গাড়ি বাড়ি টাকা পয়সা না থাকলে হয়? মনে রেখে দেবে, বুড়ো বয়স হলো তুমি সমাজের কাছে বেউজ্জতি হবে। আজ যেমন অনেকে বেউজ্জতি হচ্ছে, দেখছেন না? খোদা তোমাকেও দুনিয়ায় লাঞ্ছিত করবে, আখিরাতেও জাহান্নামে দেবে। তুমি শুধরে যাও। শুনছো তো নাকি? এটা শিক্ষা, এগুলো আল্লাহ শিক্ষা দেয়। হাসার কিছু নেই, হাসার কিচ্ছু নেই। কেউ যদি চুরি করে অপরাধী হয়, তাকে চোরকে সাপোর্ট করার জন্য তোমরা জাহান্নামের খোরাক হচ্ছ। হুঁশ নাই তোমাদের? চলো, কোন মুফতি ফতোয়া দেবে বলো যে চোরকে সাপোর্ট করলে জাহান্নামে যাওয়া যাবে না? কথা বুঝছেন? অনেকে আবার বলে যে আমরা তো গণতান্ত্রিক দেশে বাস করি, এখানে কি ইসলামিক আইন চলে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তওবা তওবা তওবা। এই কথা বললে ঈমান থাকবে? হ্যাঁ? আমার রসুলের দিন চলবে না পৃথিবীতে এমন কোন জায়গা আছে ভাই? কেন রসুলের দিনটা কার? ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম। ভারতবর্ষ আমার মহান দেশ, কিন্তু এই পৃথিবীর মালিক কে? ভারতবর্ষের সৃষ্টি মালিক কে? অতএব তার বাণী, তার কথা তুমি বলছো চলবে না? তুমি নিজেরই জানো না তুমি কাফের হয়ে বসে আছো। কারণ আমার আল্লাহর সংবিধান, আমার আল্লাহর দ্বীন এমন একটা সিস্টেম ভাবে তৈরি করা হয়ে আছে। তুমি আমেরিকায় থাকো, জাপানে থাকো, লন্ডনে থাকো, ভারতে থাকো, বাংলাদেশে থাকো, শ্রীলঙ্কায় থাকো, কোন জায়গায় তোমার এমন কোন কাজ ইসলাম করতে বারণ করেনি যেটা দেশের বিরুদ্ধে যাবে। শুনে রেখে দাও, তুমি সন্ত্রাসের বিরুদ্ধে যেতে পারে, সমাজ বিরোধীদের বিরুদ্ধে যেতে পারে, চোরাদের বিরুদ্ধে যেতে পারে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে যেতে পারে। আল্লাহর দ্বীন কখনো মাতৃভূমির বিরুদ্ধে আমাদেরকে শিক্ষা দেয়নি। উপরন্তু আল্লাহর দ্বীন শিখিয়েছে মাতৃভূমিকে ভালোবাসাটাও সওয়াবের কাজ, নেকি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, আমাদের ঘরে শিক্ষা দেওয়া হয় না। আমাদের ঘরে শুধু শিখানো হয়েছে নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, এইটুকু শিখানো হয়েছে, বাকি আর শিখানো হয়নি। অত ইসলাম শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের নাম নয়। যেমন নামাজের নীতি আছে, ইবাদতের নীতি আছে, হজ, রোজা, যাকাত, দান, খায়রাত, এগুলো হচ্ছে ইবাদত নীতি। ঠিক তেমনি ইসলামে মা বাবার ভালোবাসার নীতি আছে, সামাজিকতার নীতি আছে, অর্থনৈতিক নীতি আছে, এডুকেশন নীতি আছে, পারিবারিক নীতি আছে, মাতৃভূমি ভালোবাসার নীতি আছে, মানববন্ধনের নীতি আছে, রাজনীতির নীতি আছে, সমস্ত কিছু নীতি ইসলাম আমাদের ঘরে শিখিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা ভুলে গেছি। তাই আমাদের উচিত ইমামে হোসাইনের জীবনীটাকে ফলো করা দরকার। ইমামে হোসাইনের জীবনী ফলো করা দরকার। বাবা সেই আবার এগিয়ে যায়। অসুবিধা হচ্ছে না তো? যুবকদের বলছি, খালি মাথাওয়ালা কোনো অসুবিধা হচ্ছে না তো? কেন বড় ব্যস্ত থাকো, এসে বসে পড়েছ, বুঝতেই পারছি। সাজারও সময় পাওনি, সাজারও সময় পাওনি, কিন্তু এই ব্যস্ততা একদিন শেষ হয়ে যাবে। হবে না? হবে না? যখন তুমি লাশ হবে, তুমি তোমার শরীরটা যখন, তোমার শরীর থেকে যখন রুহটা বেরিয়ে যাবে, তখন তোমার ব্যস্ততা শেষ। তখন ফেরেশতা এসে তোমায় জিজ্ঞেস করবে, যুবক, এ যুবতী, এ আল্লাহর বান্দা বান্দি, ব্যস্ততা কোথায় গেল?
ব্যস্ততা কোথায় গেল? তুই ডাক্তার হতে গিয়ে আল্লাহ ভুলে গেলি, পুলিশ হতে গিয়ে আল্লাহ ভুলে গেলি, জজ হতে গিয়ে আল্লাহ ভুলে গেলি, নেতা হতে গিয়ে আল্লাহ ভুলে গেলি, হুজুর হতে গিয়ে আল্লাহ ভুলে গেলি। হুজুর হতে গিয়ে আল্লাহ ভোলে না, স্বাভাবিক। হুজুর তো সে যে আল্লাহকে ধরে, ঠিক না বেটি? হ্যাঁ, কিন্তু এখন আল্লাহ ভোলাও কিছু হুজুর বেরিয়ে পড়েছে, তো তাই বললাম একটু। ব্যস্ততা কোথায় বলতে পারবে না, ফেরেশতা তখন নিজের জবাব নিজেই দেবে। অতএব এই জিন্দেগি তোমাকে অনেক দূর ছুট কাটাবে, কিন্তু ওই রাস্তায় ছুটুনি যে রাস্তা তোমার মালিক অপছন্দ করে। ওই রাস্তায় ছোট যে রাস্তায় ছুটার জন্য আল্লাহ রসুল হোসাইনকে ছোটবেলা থেকে শিখিয়েছিল। না না, তোমার উপর এই হবে, তোমার উপর এই হবে, এই হবে, এই হবে। না না, তুমি সবর করবে, কিয়ামত দিন তোমাকে দেখিয়েই কোটি কোটি গুনাহগার গুলোকে জান্নাতে নিয়ে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই উম্মত যদি হোসাইনের দুশ্মন এজিদদের দিকে থাকে, তোরা নাজাত পাবি? কথা বুঝছেন না, বোঝেন না? জানতো না ভুল হচ্ছে আলাদা কথা, জানার পরে আর ভুল করা যায়? কি গো, আমার অসুবিধা হচ্ছে, আমার ডিউটি তো ডিউটি নয় যে এগুলোকে বাঁচানো। এই ডিউটি আছে না? না, তবে তো আমার হক কথা বলা হবে। আর নাই শুধু এসে চলে গেলাম, যা হচ্ছে হোক গে যাক, আমি আমার বেড়া ঠিক রাখি। একে কি বলা হয়? মুনাফিক বলা হয়, ঠিক না বেটি? না, খুলে খুলে বলতে হবে। আম মানুষ বোঝে না, আম মানুষ বোঝে না। লক্ষ লক্ষ যুবক আমাকে বলেছে, লক্ষ হাজার নয়, যে আপনি সবই ঠিক আছে, এটা তো ইসলামিক কান্ট্রি নয়, এটা তো গণতান্ত্রিক কান্ট্রি, এখানে কি করে কি হয় বলেন না? আমি একটাই কথা বলি, যে এখানে যদি সবার বাপকে বাপ বলা যায়, তাহলে আমার বাপকে আব্বা বলা যাবে না কেন? কি গো, এখানে যদি সবার নেতার নেতৃত্বটা চলে, আমার নেতার নেতৃত্বটা চলবে না কেন? কথা বুঝছেন না, বোঝেন না? রোগটা আমাদের মধ্যে হয়েছে, ওদের মধ্যে নয়। আজ থেকে প্রতিজ্ঞা নেন, পানি খাবো নবী যেভাবে খেতে বলেছে, ঘুমাবো নবী যেভাবে ঘুমাতে বলেছে, দোকানদারি করবো নবী যেভাবে করেছে, ব্যবসা করবো নবী যেভাবে করতে বলেছে, দান করবো নবী যেভাবে করতে বলেছে, অমুসলিমকে সাহায্য করবো নবী যেভাবে করতে বলেছে, অন্য ধর্মের মানুষের সঙ্গে মানববন্ধন করবো নবী যেভাবে করতে বলেছে, দেশকে ভালোবাসবো নবী যেভাবে করতে বলেছে, রাজনীতি করবো আমার রসুল যেভাবে করতে বলেছে। রাজনীতির নামে প্রজাকে লুটা হারাম, রাজনীতি হলো প্রজাকে সেবা করার নাম, প্রজা সুখে সুখে প্যার সাহায্য মাতৃভূমিকে নিরাপদ রাখার নাম। এই রাজনীতি রসুল শিখিয়েছে। কথা শুনছেন না শোনেন নে? এর বেখেলাফ যাওয়া রাজনীতি নয়, ওটা রাজনীতির নামে রাষ্ট্রবাসীকে শোষণ করা, এটা সন্ত্রাসী নীতি। কথা বুঝছেন না, বোঝেন না? আজকে জনগণ খেতে পাবে না, নেতা দিনকে দিন ফুলে মুটে আকাশে উঠে যাচ্ছে, এটা মোস্তফার রাজনীতি হারাম। মোস্তফার রাজনীতিতে তোমার এলাকায় যদি একটা অবলা পশু খেতে না পেয়ে মারা যায়, কিয়ামত দিন তোমাকেও জবাব দিতে হবে। এটা হলো মোস্তফার রাজনীতি। এই কথা বুঝছেন না, বোঝেন না? এই শিক্ষা দেওয়া হয়নি। যখন আজ আব্বাস সিদ্দিকী দিতে লেগেছে, অনেকের গায়ে জ্বালা ধরে গেছে। কিছু কিছু মুসলমান তো তোমাদেরই আশপাশের আমার নাম ধরে প্রকাশ্য গাল দিচ্ছে, আমার নাম ধরে, হাই রে হাই রে হাই রে হাই রে। তোর কি মরণ হবে না? তুই সেদিন জবাব দিবি আল্লাহর কাছে। আফসোস, আবার যখন ইমাম হোসাইনের জীবনী দেখি, আবার মনে হয় এ তো স্বাভাবিক। ইমাম হোসাইনের মতো মানুষকে, যাকে পিপাসা লাগলে নবী নিজে ডেকে জিভ বার করে দিত, চোষ। ফাতেমা বলছে, আব্বা কি করছেন? আরে তোর বাচ্চাকে যা নিয়ামত দিয়েছি, কিয়ামতের কঠিন দিনে পানির পিপাসায় লোকের বুক ফেটে যাবে, তোর বাচ্চার পিপাসা লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই বাচ্চাকে শহীদ করতে যদি হাফেজ, আলেম, ইমাম, মুফতিদের হাত না কাঁপে, তাহলে এ তো করবে। আবার মনটা ঠিক হয়ে যায়, আবার বেরোয়। আমি তো মানুষ, রক্তে গোস্তে তৈরি, কখনো কখনো ব্যথা লাগে। আবার যখন হুজুরের জীবনী দেখি ইমামে হোসাইন পাকের, তখন আবার ভাবি, আরে যারা এসেছিল তারাও তাকবীর দিয়েছিল, নারে তাকবীর, আল্লাহু আকবার। তারাই ইমাম হোসাইন হুজুরের বিরুদ্ধে নেমেছিল। এক সাহাবী ছিলেন, নামটা মনে পড়ছে না, তিনার ছেলেকে 25,000 সৈন্য ছিল, তিনার ছেলেকে এক জায়গার গভর্নর করার দায়িত্ব এজিদ দিল, কিন্তু বলল যে ইমামে হোসাইনের বিরুদ্ধে লড়াই করতে হবে। লিখিত দিয়ে বলে দিল, ঘরে গেছে, ঘরে গিয়ে সবার সঙ্গে আলোচনা করেছে।
সবাই বলছে খবরদার এ কাজ করিস না, দুনিয়া দিলে নিবি না, একটা গভর্নর তো দূরের কথা, ছেড়ে দে, নবীর বংশ, নবীর বাচ্চা, নবীর খানদানের সঙ্গে লাগিস নি, ধ্বংস হয়ে যাবি। ও পরের দিন এসে বলছেন না আমি পারবো না হোসাইনের সঙ্গে লড়াই করতে। শুনছেন? যখনই বললো তাহলে গভর্নরের লিটারটা ফেরত দাও, পদের লোভ, পদের লোভ, অমনি বলছেন আমি যাব। তাহলে আজও অনেক মুসলমান আছো তোমরা বোঝো না, তোমাদের ঘরে দিয়ে নবী বংশের আওলাদদের বিরুদ্ধে লাগানো হচ্ছে, আর তোমরা সামান্য একটুখানি ছিঁড়া মারা পদের জন্য, কথা বুঝে আসছে, ছিঁড়া পদের জন্য তোমরা আজকে খানদানে রসুল, আওলাদে রসুল, কুরাইশ বংশের সন্তান পীরের বাচ্চাদের বিরুদ্ধে বলে ফেলছো। বলছে না বলে? আমি দেখেছি গো, পানি বাহাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছেন, আমি যাচ্ছিলাম, বলছে ওই আব্বাস বলে আমাকে গাল দিচ্ছে, আমি দেখেছি। মনটা ভেঙে যায়, দুঃখ নিয়ে বেদনালে ঘরে যায়, আল্লাহ তোমার দিনের জন্য কাজ করছি। কিন্তু আবার যখন হোসাইনের জীবনী পড়ি তখন আবার ভাবি হাই রে আব্বাস, তুই তো হোসাইনের পায়ের জুতো ধুলো এখন হতে পারিসনি। হোসাইনও আল্লাহর দিনের কাজ করতে গিয়েছিল, হোসাইন কি আল্লাহ এত বড় পরীক্ষা নেয়, তোকে যদি একটু কেউ গাল দিয়েছে তো মন খারাপ কেন? আল্লাহর দিনের জন্য কাজ করতে গেলে বাবা এইসব ঝড়ঝাপটা আসবে না, আসবে না? তোমরা প্যান্ট শার্ট পরা দাঁড়ি চাচা, তোমরাও আল্লাহর দিনের কাজ করবে না, করবে না? হাত তুলে বলো করবে না, করবে না? তোমার প্যান্ট শার্ট দাঁড়ি চাচা এটা তোমার অন্যায়, ভুল, হাত নামাও। তা বলে ভুল আছে বলে দিনের কাজ বাকি কোনো করতে পারবে না, কে বলেছে তোমাকে? তুমি খাদেম হও দিনের, তুমি দিনের খাদেম হও, আস্তে আস্তে তোমার মধ্যে পরিবর্তন আসবে যে আমি একজন দিনের খাদেম। দিন বলতে বুঝতে পারছেন কি আমি জানি না, দিন বলতে যেমন নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে। দিন বলতে মা বাপকে ভালোবাসার নাম, দিন বলতে মা বাপের উপরে জুলুম বন্ধ করার নাম। এমন সমাজ তোমাদেরকে গড়তে হবে যে সমাজে কোনো বৃদ্ধা বাবা মার যেন চোখ দিয়ে পানি না পড়ে, কোনো ছেলে না জুলুম করে, সেই সমাজ তোমাদের গড়তে হবে। এর না হলো দিন। পারবে না? পারবে না? চেষ্টা করো। প্রথমে নিজেরা নিজেদের মা বাপকে ভালোবাসো, তারপরে বন্ধুদের মধ্যে ইউনিট হও। কেউ মা বাপকে জুলুম করলে মা বাপের পাশে দাঁড়াও, আইনের আশ্রয় সেই ছেলেকে নিয়ে আসো, কেন মা বাপের চোখের পানি ফেলতে দেওয়া যাবে না। এটাই হবে হোসাইনের গোলামদের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা কি পারবে না এই সমাজে নারী পণ মুক্ত সমাজ করতে? এটাই তো হোসাইনের গোলামদের কাজ। তোমরা কি পারবে না এই সমাজকে মদ মুক্ত করতে? এটাই তো হোসাইনের গোলামদের কাজ। তোমরা কি পারবে না এই সমাজে পণ মুক্ত করতে? গরিবের মেয়ের বিয়ের জন্য পণ লাগবে কেন? গরিবের মেয়েকে তো ধনী লোকের ছেলে আদর করে নিয়ে যাবে যে হারে আল্লাহর একটা সৃষ্টিকে আমি সাহারা দিই, মালিক এর ওসিলায় কিয়ামত দিন গরিবরা 500 বছর আগে জান্নাত যাবে, আমার বিবির সাথে আমিও 500 বছর আগে চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শখ তোমাদের কি যাই না? তাহলে আগে চিন্তা করো, নিজের লাইফে আনো, তারপরে বন্ধু বন্ধু একে অপে এক জায়গায় হও, ইউনিট তৈরি করো, সমাজকে পণ মুক্ত করো, সমাজকে নারী অত্যাচার মুক্ত করো, সমাজকে মদ মুক্ত করো, সমাজকে চোর মুক্ত করো, সমাজকে দুর্নীতি মুক্ত করো, সমাজে একে অপরকে আশ্রয় দিয়া শেখো, সমাজে কেউ ক্ষুধার্ত থাকলে তার মুখে খাবার দাও, এই সমাজে আবার সাম্যের প্রচার করো। এটাই তো রাসূলের দ্বীন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কাজ করতে গিয়ে একদল দাড়ি টুপি মৌলী সাহেব থাকবে যেমন, আর এক দলকে অফিসার হতে হবে, সাহেব হতে হবে। কেন? দাড়িওয়ালা টুপিওয়ালা যখন এই কাজ করে আর এক দল এসে তাকে রোকে, ওই রুকবার জন্য আমাদেরও কিছু খোলার রাস্তার লোক দরকার আছে না নাই? এই কথা বুঝছেন না, বোঝেন না? যেমন আমি দাড়ি টুপি রেখে মৌলী সাহেব হুজুর সেজে সাম্যের বাণী প্রচার করছি, আমাকে যদি কেউ রুখতে আসে তার জন্য কাউকে ঠিক করা হচ্ছে, সে তখন সামনে আসবে, হবে না রুকা আমি আছি। মুফতি যেমন মুফতির ফতোয়া কাটলে মানে লোহাকে লোহা কাটার জন্য লোহা তৈরি করারও দরকার আছে। এই কথা বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ, ইমাম সাহেব যেমন মসজিদে দাঁড়িয়ে বলবে যে সুদখোর মসজিদে প্রবেশ করবেন না, ইমাম সাহেবকে যখন রুখতে যাবে ওই রুখতে যাতে না পারে তখন তোমাদের ঘরেও বড় বড় অফিসার ভিআইপি হতে হবে। ঠিক না বেঠিক? কিন্তু দুঃখের বিষয় তোমরাই তো সুদের পক্ষে হই হই করছো, তাহলে কি হবে? আমার অজে অসুবিধা হলো না, আমি অজ করবো না, ছেড়ে দেন না, মন খারাপ হয়ে গেছে।
হ্যাঁ, বিশেষ করে যুবক ছেলেগুলোর হয়ে গেছে, যার 10 বছর এইগুলো ঠিক আছে, 10 বছর পর ছেড়ে দেবো। 10 বছর কেন, 10 দিন বাঁচবে কোনো গ্যারান্টি আছে? 10 ঘন্টা পরিবর্তন হওয়া। আমার যুবকরা, দুটো জিনিস, একটা আল্লাহর আর একটা বান্দার। আল্লাহর হক, বান্দার হক। আল্লাহর হকে যদিও ভুল হয়ে যায় আল্লাহ মাফ করে দেবে, বান্দার হকে ভুল হলে বান্দা না মাফ করলে ছাড়বে না। হ্যাঁ, আজ বড় দুঃখ লাগে না? আজও দুনিয়ায় একদল লোক এই ইমাম হোসাইনের বিরুদ্ধে এখনো বলে না প্রকাশ্য না, ভেতরে ভেতরে দল করছে এজিদের। প্রকাশ্য বললেই তো ব্যাস, এজিদকে চিনে যাওয়া যাবে। কি ওদেরও লজ্জা লাগে যে আমার নেতার নাম প্রকাশ্য বলা যায় না, কিন্তু আমরা আজকে এখান থেকে প্রকাশ্য বলবো হোসাইনিয়াত, 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 এজিদিয়াত, এজিদিয়াত, এজিদিয়াত। কই কেউ বলুক না দেখি এজিদিয়াত জিন্দাবাদ আর হোসাইনিয়াত মুর্দাবাদ, কেউ বলতে পারবে? তাহলে তোদের কি রকম চোর মার্কা নেতা ভেবে দেখ, এখনো মাথা হ্যাট করে আছিস। আর চলে আমার হোসাইনের দিকে। আমার হোসাইন সাম্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, কল্যাণের পক্ষে, উন্নয়নের পক্ষে, মানুষের পক্ষে, গরিবের পক্ষে, অসহায়ের পক্ষে, এতিমের পক্ষে। আমার হোসাইন তামাম কায়নাতের স্রষ্টা আল্লাহর পক্ষে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারা কোন দিকে, হোসাইনের দিকে না এজিদের দিকে? হোসাইনের দিকে তো মুখে বললেন, কাজগুলো তাহলে এজিদের দিক থেকে ছাড়তে হবে। তো কে ছাড়বেন না? আল্লাহ তো আপনাদের ভালোবাসে, ভালোবাসে বলেই তো আপনাদের সামনে চোর দেখাচ্ছে আল্লাহ, ভালোবাসে বলেই তো আপনাদের সামনে দুর্নীতিবাজ মাতাল দেখিয়ে দিচ্ছে। যদি ভালো না বাসতো আল্লাহ পাক সব চেপে রেখে দিত, আপনারা আরো ধ্বংস হয়ে যেতেন। আল্লাহ যখন খুলে দিচ্ছে আপনাদের চোখের পর্দা, পরিবর্তন হন, পরিবর্তন হন, পরিবর্তন হন, না হয় অচিরে অচিরে ধ্বংস হতে হবে। দুনিয়ায় শুধু নয়, আখিরাতেও। মনে রেখে দিও। কারা কারা আমার হোসাইনের কথা শুনে খুশি হচ্ছেন হাত তুলে দেখান। মারহাবা, নারে তাকবীর। এই ভয়ে হাত তুলছেন না তো, যে দু চারটা হয়তো এজিদের ফন্ডে ঢুকে পড়েছেন, হোসাইনের লোক বেশি বলে, তাই নাকি? না, আমার হোসাইন জুলুম করে না। হাত নামা, এটা প্রথম শুনে নাও, তারপরে হাত তুলবে। আমার হোসাইন জুলুম করে না। মারওয়ান, মারওয়ান নাম শুনেছেন তো শয়তানটার? মারওয়ান, আরে নবী বংশের ছেলেদের পানি পর্যন্ত বন্ধ করে দিয়েছিল, জানেন তো? পরবর্তীতে আমার আল্লাহ ওদেরকে সব বেছে 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 এক নবী প্রেমিকের দ্বারা সব বিচার করিয়েছিলেন। তো মারওয়ান এলাকা ছেড়ে পালাচ্ছে, মরুভূমি এলাকা, পানির পিপাসা লেগেছে, গলা আটা হয়ে যাচ্ছে, এক তাঁবু দেখতে পেয়েছে। মন দিয়ে শোনো, শোনো মন দিয়ে, দূরে কাছে যে এখানে আছো, প্রতিটা মানুষ শুনুন, মুসলিম শুধু নয়, মানুষ শুনুন, আমার হোসাইনের বাচ্চা কি শিক্ষা দিয়েছে। আহারে, যে মারওয়ান ফুরাত নদীকে সৈন্য দিয়ে ঘিরে দিয়েছিল, ইমামে হোসাইন হুজুরের ছোট্ট বাচ্চা আলী আসগার যখন 1 মাসের বাচ্চা হবে কম বেশি, পানি পান করাতে গিয়েছিল, তীর মেরেছিল, গলার এই শাখির মধ্যে তীর ঢুকে গিয়েছিল, পানি খেতে দেয়নি নবী বংশতে পারে। কি হারিয়েছো তোমরা, কি হারিয়েছো? ইমামে জয়নুল আবেদিন জীবনে কোনোদিন ঠান্ডা পানি খায়নি। ইমামে জয়নুল আবেদিন কারবালার পরে জীবনে কোনোদিন হাসেনি। ইমামে জয়নুল আবেদিন কারবালার পরে জীবনে কোনোদিন তার চোখ দিয়ে পানি পড়েনি, এমন কোনো দিন নাই রোজ পানি পড়েছে, এমন সবাই দেখেছে। কাবা শরীফ তওয়াফ করছে আর কাঁদছে। কেউ জিজ্ঞাসা করছে আপনি এত কাঁদছেন কেন? তখন বলেছিলেন ইব্রাহিম নবী তার বাচ্চাকে আল্লাহর হুকুমে কুরবানি করতে গিয়েছিল, কিন্তু বাচ্চা কুরবানি হয়নি, পেয়ে গেছে। আর আমি নিজে চোখে দেখেছি আমার নবীর পুরো পরিবারটাকে কুরবানি করা হয়েছে, জবাই করা হয়েছে। এ যুবক, তোমাদের কি দিল কাঁদে না? তোমাদের কি অন্তর কাঁপে না? তোমাদের কি মরণের ভয় আসে না? কি বলছি আমি তোমাদের কাছে, তোমরা বুঝতে পারছো? কোন বাপের যদি একটা জন ছেলে মারা যায়, ওই বাপকে 10 জন বুঝিয়ে ঠেকিয়ে রাখতে পারে না। আর এখানে ইমামে হোসেন তার জন জন বাচ্চাগুলোকে ক্ষত বিক্ষত রক্তাক্ত অবস্থায় কাঁধে করে নিয়েছে, নিজে তাঁবুতে ফেলছে,
পরিবারকে সবর দিচ্ছে আর হাত তুলে বলছে, আল্লাহ আর একটা বাচ্চা তোমার খুশির জন্য কুরবানি দিলাম, কবুল করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের কাছে ইসলাম কি চেয়েছে? তোমার বাচ্চা কুরবানি চাইলে শুধু তোমার বাচ্চাকে হকের পক্ষে দাঁড় করানো শেখাও, তোমার বাচ্চাকে নবী বংশধরদের পাশে দাঁড় করানো শেখাও। কোলের মধ্যে লুকিয়ে রাখছো, আল্লাহ দ্বীনকে গালি দিচ্ছে সন্ত্রাসীরা, তোমাদের হুঁশ নাই। আল্লাহ দ্বীনকে যারা মিটাতে চায় তাদেরকে ক্ষমতার সিংহাসনে তোমরাই বসাও, তোমাদের হুঁশ নাই। মনে রেখে দিও আল্লাহ ছাড়বে না, মনে রেখে দিও আল্লাহ ছাড়বে না। এমনি অনেক জেলায় খরা দেখা দিয়েছে, পানি আর হচ্ছে না, খরা দেখা দিয়েছে। কি খাবে? দুদিন পরে শুনবে পানি উঠছে না তলা থেকে, তখন তোমরা বুঝবে যে কি হচ্ছে। ভেবেছো নাকি আল্লাহ তোমায় ছেড়ে দেবে? হ্যাঁ, হোসাইন যদি বলতো কৌসার তোকে আমি দেখতে চাই, জান্নাত থেকে কৌসার এসে হোসাইনের কদমে পড়তো। কেন? কৌসারের মালিক মহাবীর হোসাইনের নানা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা পানি পায় না, এটা পরীক্ষা আল্লাহ। আল্লাহর কাছে তারা চায়ও নেই যে আল্লাহ যা পরীক্ষা নিচ্ছেন শুধু ধৈর্য দেন, আপনার পরীক্ষা যেন কামিয়াবি হয়। ওহ, আজ আব্বাস সিদ্দিকী তোমাদের ঘরে নিয়ে সেই নবীর দ্বীনের জন্য, সত্যের জন্য, সভ্যতার জন্য কিছু করছে, এতে একটু তোমাদের উপরে একদল সন্ত্রাসরা জুলুম করে, তাই তো নাকি মন খারাপ হচ্ছে? হ্যাঁ, মনে রেখে দিও বিচার তাদেরও শুরু হয়েছে। এখন তো সবে ধোঁয়া উঠছে, আগুন এখনো ধরেনি। খোদা ধরাবে, দাঁড়াও, খোদা ধরাবে। হযরতে জাইনুল আবেদিন তাঁবুর মধ্যে ইবাদত করছিলেন। মারওয়ান যে নবী বংশধরকে পানি দেয়নি, যুদ্ধ করেছে। শুনছেন ভাই? বলবো না থাকবে? কারণ এসব কথা বলা কত কষ্টের ব্যাপার। আপনাদের যদি শোনার মতো মন মানসিকতা না থাকে, ওই পরিবেশে বলার উচিত নয়। হযরতে জাইনুল আবেদিন ইবাদত করছে। মারওয়ান ভাবলো এই তাঁবুর মধ্যে যায়, যে যদি কিছু পানি পাওয়া যায়। ভেতরে যে জাইনুল আবেদিন জানে না তো, তাঁবু খুলে দেখছে জাইনুল আবেদিন ইবাদত করছে, কিন্তু এত পিপাসা লেগেছে, পানি না চাওয়ার উপায় নেই। তাই বলছে আমাকে একটু পানি দাও। জাইনুল আবেদিন চোখটা তুললেন, পানি দিলেন, পান করলেন। এত পিপাসা লেগেছে, আবার পানি দাও, আবার দিলেন, আবার বলছে আবার দাও, আবার দিলেন। শোনো শোনো, আমার হোসাইন তার বাচ্চা কি করছে শোনো। আজ আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় অনেককে বিভিন্ন স্লোগানে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। পানি চেয়েছে, মুখে দিয়েছে। এই কালচার ধ্বংস হোক, এটা এজিদি কালচার। আর হোসাইনের কালচার, রাসূলের কালচার কেমন দেখুন। মারওয়ান মনে করছে হয়তো আমায় চিনতে পারেনি, চিনতে পারেনি, তাই বলছে আপনি কি আমায় চিনতে পেরেছেন? হোসাইনের চোখ দিয়ে ঝরঝর করে পানি বেরোচ্ছে। বলছে তোকে মারওয়ান চিনি না, তুই পুরো নবী বংশধরকে ধ্বংস করেছিলিস, জবাই করেছিলিস। তাহলে পানি দিলি কেন? পানি দিলে কেন? বলছে যখন তোর দুয়ারে গিয়েছিলাম তোরা পানি বন্ধ করে কতল করেছিলিস, কিন্তু তোরা যখন আমার দুয়ারে এসেছিস, আমার নানা শিক্ষা দিয়েছে দুশ্মনকেও পানি দাও, এটা আমাদের সিস্টেম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলো। সেই নবীর দ্বীন ছেড়ে দিয়ে কাদেরকে তোমরা ফলো করো? কারা তোমাদের লিডার? কারা তোমাদের রাহবার? কারা তোমাদের নেতা? কারা তোমাদের আমির সাহেব? ভাবো, ভেবে পরিবর্তন করো জিন্দেগিকে। বয়স দেখতে যেও না। যদি মনে হয় আব্বাস সিদ্দিকী নবীর দ্বীনের জন্য, হকের জন্য কাজ করছে, উলামা থেকে শুরু করে, হাফেজ ইমাম থেকে শুরু করে, সাধারণ যুবকদের থেকে শুরু করে, মা বোন থেকে শুরু করে সবাইকে দাওয়াত দিয়ে যাচ্ছি, আসো আসো আসো, আমার পাশে দাঁড়াও। দাওয়াত দিয়ে গেলাম, আসো।